এআইইউ যুব উৎসবের চতুর্থ দিনে আমাদের মাঝে আমরা পেয়ে গেছি বিখ্যাত বাঁশিবাদক শ্রী সুবীর রয়। কি বলছেন তিনি উৎসব নিয়ে শুনবো। নমস্কার স্যার, কেমন লাগছে এসে? আজকে তো বেশ এইরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, এখানে আমিও পারফর্ম করব, আর এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স এবং এক্সাইটিং অলসো। আর এত স্টুডেন্ট, এত ছাত্রছাত্রী, নিউ জেনারেশন যারা নাকি সব ছোটাছুটি করছে, কম্পিটিশন করছে, এটা বেশ ভালো লাগা এবং আমার পুরানো দিনগুলো বা আমার ছোটোবেলাটা একটু মনে পড়ছে। ইউনিভার্সিটিতে কীরকম পারফর্ম করা হয়? হ্যাঁ, আমি রবীন্দ্রভারত ইউনিভার্সিটি থেকে এসেছিলাম, মানে ওখানেই পড়াশোনা করতাম। তো আমাদের ওখানে বেশ এরকম বিষয় ছিল এবং আমাদের ইউথ ফেস্টিভ্যালটা একটা মানে উৎসব ছিল আমাদের কাছে। তা আমি ধরো ইউথ ফেস্টিভ্যাল জয়েন করেছিলাম 2000 সাল। আমি তো এখন বুড়োদের দলে পড়ছি। তো ওই সময়কার যে আমাদের উদ্দীপনা ছিল সেটা দেখতে পাচ্ছি এখনও সেটা আছে। মাঝখানটাতে অনেকদিন এটার সঙ্গে কানেকশন ছিল না, তো দেখতে পাচ্ছি না ব্যাপারটা একই আছে, শুধু একটুখানি উপরের জামা কাপড়গুলো বদলেছে, তকমাগুলো বদলেছে, কিন্তু ব্যাপারগুলো অলমোস্ট একই রকম আছে। ফ্লুট অ্যাজ আ প্রফেশন বাচ্চারা নিচ্ছে, এই নিয়ে কি বলবেন? দেখো, ফ্লুট আমাদের দেশের একটা ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট এবং আমি ব্যক্তিগতভাবে যেরকমভাবে ভাবি, আজকে বলো না, এটা সব সময় ভারতবর্ষের যত রকমের গান বাজনা হয়, মাত্র 2-4টে মানে টাইপ অফ মিউজিক যদি বলি, ওইটুকুনি ছাড়া সমস্ত রকম জোনে কিন্তু ফ্লুটের ব্যবহার আছে, বাঁশির ব্যবহার আছে। মানে সেটা তুমি কীর্তন, ফোক, আমাদের বলিউড মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক, ডান্স, ড্রামা, নাটক, সব জায়গাতেই এটা পাবে, কমন। সুতরাং কেরিয়ারের দিক দিয়ে যদি বলো, তাহলে আমি বলবো এটা অবশ্যই একটা ভালো ইনস্ট্রুমেন্ট। নিচে কোনোদিনও ইউথ উৎসবে পার্টিসিপেট করেছেন, আর যদি করেও থাকেন কি বিভাগে? হ্যাঁ, আমি করেছিলাম তো। এটা হচ্ছে 1999-2000 এই সেকশনটাতে আমার খেয়াল আছে আমরা গেছিলাম হচ্ছে গুজরাটে। আমি বাঁশি নিয়েই ছিলাম এবং ইউথ ফেস্টিভ্যালে আমাদের সময় যেটা নিয়ম ছিল সেটা হচ্ছে যে তোমার স্টেটে যদি ফার্স্ট হও তাহলে তুমি পরেরটাতে ন্যাশনাল লেভেল যাবে, এইরকম করতে করতে যাওয়া। তো সেখানে আমিও গেছিলাম, ন্যাশনাল পর্যন্ত আমি গেছিলাম। তখন পার্টিসিপেট করেছো, আজকে পারফর্ম করছো, কেমন ফিলিং? আসলে মাঝখানে একটা লম্বা প্রায় ধরো 25 বছর একটা টাইম চলে গেছে। তো ওই সময়ের থেকেই বা তার আগে থেকে, একটু আগে থেকে আমি প্রফেশনালি কাজ করি। ফলে এখন দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে যাওয়া, শো করা, বড় বড় মানুষদের সঙ্গে ইত্যাদি ইত্যাদি। এখন নিউ জেনারেশনদেরকে যখন দেখতে পাচ্ছি, সেটা আমি আমার পুরানো দিনটা একটু ফিরে পাওয়ার মতন একটা এক্সাইটমেন্ট হচ্ছে। আর এইটা তো ওই সময়ের নিরিখে তো বদলে যায়, ব্যাপারটা একই থাকে, শুধু আমাদের দেখবার চশমাটা হয়তো একটু বদলে যায়, এক্সপিরিয়েন্সটা বাড়ে, কিন্তু আমি এটা খুব এনজয় করছি।